ও গো আমার পিয়া নবী তোমার প্রেমে পাগল আমি। হায় জন্ম আমার বাগুন্ডিতে রেখোছ আমায় পাগল করে। হায় জন্ম আমার বসিরহাটে রেখোছ আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও নবী সুখে তুমি দুঃখে তুমি মুখে তুমি বুকে তুমি। আহায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও গো আমার পিয়া নবী তোমার প্রেমে পাগল আমি। হায় জন্ম আমার বাগুন্ডিতে রেখোছ আমায় পাগল করে। হায় জন্ম আমার বসিরহাটে রেখোছ আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও নবী সুখে তুমি দুঃখে তুমি মুখে তুমি বুকে তুমি। আহায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। জোরে জোরে দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এর তাকবীর দেই নারায়ে তাকবীর। আমার মুরব্বীরা আজকে একটু আপনার তাকবীর দিতে হবে, নারায়ে তাকবীর। আর একটু আওয়াজ দিয়ে বলি নারায়ে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত সিলসিলা হকপুরপুরা শরীফ বসিরহাট দরবার শরীফ নারায়ে তাকবীর। আমার কথায় কি রাগ করছেন বড় ভাই? রাগ করা, আর ফের আগে বলছি রাগ করা না করা এতে আমার কোনো সম্পর্ক নেই, কেন এই মাল ছাড়া আমি বিক্রি করতে পারিনি। এই সব বনাশ করেছে। ইমাম সাহেব হুজুর একটা মনের কষ্ট ভাই। আমি ফের বলছি দাদু ভাই, ফের একটাবার বলছি, আমি ফের বলছি দাদু ভাই, আপনাদের যাদের হাফ বেলা বয়স আছে আমরা অচিরে একদিন আপনাদের হারিয়ে ফেলবো। প্রজন্মিত যে ছেলেগুলো আসছে এরা কিন্তু তখন আমাদের পীর মাশায়েখের সম্পর্কে সারা অকিবহাল কিছু জানবে না, বুঝবে না, শেষ হয়ে যাবে। সেই হাদিসটা খেয়াল করো, তখন ইসলাম থাকবে কিন্তু ঈমান। আমাদের ইবাদত কম আছে কিন্তু ঈমান আছে। ফের বলছি, বেনামাজিকে মাটি দেওয়া জায়েজ, বেরোজগারকে মাটি জানাজা দেওয়া জায়েজ, অন্য হাজার পাপী গোনা তাদেরকে মাটি দাপন কাফন দেওয়া জায়েজ, কিন্তু মুনাফিকের জানাজা পড়া হারাম। কোরআন থেকে বললাম তার কবরের কাছে দাঁড়ানো হারাম। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, তার জন্য দোয়া কামনা করা হারাম, দোয়া দরুদ পড়া। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, তার জন্য যদি ৭০ বার ধরে দোয়া চাওয়া হয় দোয়া কবুল হওয়া অসম্ভব। ফের বলছি গুনাহগার হও, মুনাফিক হয় না।
আমি আপনাদের কাছে বোঝাতে চেয়েছি কিয়ামতের ময়দানে এখন বাগন্ডি এলাকার কোনো একটা বাবাজি যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ যদি হাসরে মাঠে ওই ব্যক্তিকে যদি বিচার নেয়, এখন বিচার করে দেখতে পাওয়া যায় বাগন্ডি এলাকার কোনো একটা বাবাজির 10 কেজি গোনা হয়েছে আর 10 কেজি নেকি হয়েছে। এবার আপনারা বলেন যাদের নেকি আর গোনা সমান সমান তারা জান্নাতি না জাহান্নামী? বাবু একটু বলবে যাদের নেকি আর গোনা সমান সমান জান্নাতি না জাহান্নামী? আমরা যখন কোনো জিনিসটা যখন মোটেই না পারো আল্লাহর রাস্তে ছেড়ে দেবো, এটাই হলো আমাদের শেষ কথা, ঠিক না বেঠিক? আল্লাহ লক্ষ্য করে দেখা যায় ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি যাদের নেকি আর গোনা সমান সমান হবে। আজ আমি আপনার কাছে বলে যাই হাসরের মাঠে যাদের নেকি আর গোনা সমান সমান হবে ওরা যদি জান্নাতে চলে যায়, আল্লাহর কাছে জাহান্নাম বলবে আল্লাহ 10 কেজি নেকির কারণে আপনি জান্নাতে দিয়েছেন, 10 কেজি গোনা তো আমার নামে আছে, ওই ব্যক্তি তো আমার ভিতরে ছাত্র, আমার ভিতরে দাও। আল্লাহ তো ইনসাফওয়ালা বেইনসাফ করবে না, তাহলে জাহান্নামে দিলে জান্নাত চাইবে আমাকে দাও, আবার জান্নাতে দিলে জাহান্নাম বলবে আমাকে দাও। কোরআন শরীফে একটা সূরা এসেছে সূরাতুল আরাফ। আরাফ আরাফ जिसका मतलब ऐसे है, যার ব্যাখ্যা হলো আরাফ নামীয় যে জায়গা আছে অল জিবালা, শুধু পাহাড় পাহাড় পাহাড়, কালো ঘুটঘুটে অন্ধকার বিকট খাতারনাক জায়গা। তবে জাহান্নামের মতো শাস্তিময় জায়গা, কঠিন জায়গা আল্লাহ নবী জানিয়েছে যারা গুনাহগার হবে ওরা যদি জান্নাতে চলে যায়, আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ যদি পাহাড় পাহাড় থাকে, আমি আল্লাহ আমার কাছে তুমি তওবা পাঠ করো, আমার কাছে রহমতের আশা করো, আমার কাছে দোয়া কামনা করো, আমার কাছে চোখের পানি ফেলো। গুনাহগার যদি জাহান্নামে যায় একদিন না একদিন জান্নাত পাবে পাবে পাবে। আর যাদের নেকি আর গোনাহ সমান হবে এরা কোশ্চিনকালে জান্নাত পাবে না, কোশ্চিনকালে জাহান্নাম পাবে না। আরাফ নামীয় খাতারনাক জায়গা, ওই আরাফ নামীয় জায়গাতে পাহাড়ে দাঁড় করিয়ে দেওয়া হবে। ও আমার বাপজিরা, আমি আপনাকে বলছি সারাটা জীবন শুনে এসেছি জাহান্নাম কঠিন জায়গা। আজকে আমি আপনাদেরকে বললাম জাহান্নাম কঠিন, তবে ওই জাহান্নামে আমরা গুনাহগার গেলে একদিন না একদিন আমরা পরিত্রাণ পাবো পাবো। কিন্তু আরাফ নামীয় জায়গা এমন একটা জায়গা যে একবার যায় আর আমার আল্লাহ ওখান থেকে বার করে নিয়ে আসে না। তাই নবী আমার দোয়া করতেন, আল্লাহ আমাকে আমার উম্মতকে অকস্মাৎ মানে হঠাৎ মরণ দেবেন না, একটু সময় দেবেন, আল্লাহ আপনার নাম জপ জিকির করার সুযোগ করে দেবেন। নবী আমার আর একটা দোয়া করতেন, আল্লাহ আমার উম্মতকে আপনি আরাফ নামীয় জায়গাতে হাজির করাবেন না করাবেন না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল যাদের নেকি আর গোনাহ সমান সমান হবে এরা জান্নাতি হবে না, জাহান্নামী হবে না, আরাফ নামীয় জায়গায় দেবে। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে রহমতের নজরে তাকাবে না তাকাবে না। তাই আমি আপনাকে একটাই কথা বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় নবীর নামে আমরা জিকির করি। আল্লাহ নবী জানিয়েছে আমার আল্লাহ হলো আসমানের মালিক, আমার আল্লাহ হলো জান্নাতের মালিক, আমার আল্লাহ হলো জাহান্নামের মালিক, কুল কায়নাতের মালিক হলো আমার আল্লাহ, জান্নাতের মালিক আমার আল্লাহ, রহমতের মালিক আমার আল্লাহ। আমি মোহাম্মদ চালে দিয়ে জানিয়ে দিলাম রহমতের মালিক আমার আল্লাহ বটে, কিন্তু রহমতওয়ালা আমি মোহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর কোরআন বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ রহমতের মালিক আর তোমাদের নবী হলো রহমতওয়ালা নবী। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা দোকানে যখন হাত তুলে মুনাজাত করি আমাদের ইবাদত কবুল হচ্ছে কিনা জানি না, আমাদের তাসবিহ কবুল হচ্ছে কিনা জানি না। অবতাগু ইলাইহিল ওসিলা, তাই আমরা একটা ওসিলা তালাশ করি, যে ওসিলায় নবী আদম ক্ষমা পেয়েছে, যে ওসিলায় নবী মুসা পাবে, যে ওসিলায় তামাম পৃথিবীর উম্মত নবীরা পাবে। তাই আমার দাদা পীর শিক্ষা দিয়েছে তোমরা যখন ইয়া রাবি
ইয়াদাইহি, দোকানি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চাইবে, আমার নবীর ওসিলা দিয়ে দোয়া চাইবে। তার কারণ হলো আমার নবী যেখানে আমার আল্লাহর দয়া ময়া হয় সেইখানে। আর একটু জোরে। প্রথম থেকে এই পর্যন্ত একটাও ঘটনা বলেছি? একটাও ঘটনা বলিনি। এখন কিছু কিছু হুজুর অস্কারে বার করে, বাবা আমরা সে জীবনী বলা হুজুর না। কথা বুঝতে পেরেছেন? আসলে আমি কারোর সঙ্গে লাগতে চাইনি। যদি লাগতাম 3 বছর আগে আমার মতো আমি সবার আগে লেগেছি। একদম খাতা খুলে দেখো, হালকাতা চিঠি খুলে দেখো, সবার আগে যদি বিরোধিতা করতে হয় বুক চাপড়ে বলছি আমি করেছি। আমার দেখে আলেমগুলো শিখেছি। তারপরে ভাবলাম ছেড়ে দেই, নিজে ভাবি পরকাল দেখতে হবে। এ জীবন অশান্তি সারা জীবন থাকবে। আল্লাহ ও আমার বাপজিরা গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। তাহলে নামাজের কথা আমি বললাম, চলেন একটা বার আগিয়ে যাওয়া যায়। আপনি যদি কবরে চলে যাওয়া যাও, আপনি যদি একটা বার কবরে যাও, আপনাদের বসিরহাটে দেখা যায় এই এলাকায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি যদি কবরে চলে যায়, কবরে তোমার পর কেউ বলেছে খমসা 5টা প্রশ্ন করা হবে, কেউ বলেছেন রুবা 4টে প্রশ্ন করা হবে, আবার কেউ বলেছেন 3টে প্রশ্ন করা হবে। তবে অধিকাংশ আলেমদের মত হলো 3টে প্রশ্ন করা হবে। আমরা 3টেই ধরলাম। কবরে যখন চলে যাবে জিজ্ঞাসা করবে মা রাব্বুকা, তোমার রবকে? আপনি যদি বলেন আমার রব হলো আল্লাহ, আল্লাহ শপথ করে বলি কবরে গিয়ে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহ শপথ করে বলি আল্লাহ তোমার জান্নাত দেবে না। কবরে ফেরেশতা জাহান্নামের মুগুর নিয়েও চলে যাবে না। তুমি যে আল্লাহকে আল্লাহ বলে জবাব দিয়েছো, মফিজুল জেনে রেখে দাও, পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবিরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি নাস্তিক বাদ দিয়ে যারা যত আস্তিক আছে তারাও এক স্রষ্টা বলে বিশ্বাস করে। তুমি আল্লাহকে আল্লাহ বলেছো, তোমাকে যদি জান্নাত দেওয়া হয়, ইবলিস তো আল্লাহকে আল্লাহ বলেছে, তাকেও জান্নাত দিতে হবে। ফেরাউন আল্লাহকে আল্লাহ বলেছে, তাকেও জান্নাত দিতে হবে। না 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 না, ছেলেদের মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, প্রথম যখন পরীক্ষা হয় ওটা হলো ফাইনাল পরীক্ষা নয়, ওটা হলো টেস্ট পরীক্ষা। আর টেস্ট পরীক্ষা ফেল করলে পাশ করলে কোনো সমস্যা নেই। কবরে যখন প্রথম প্রশ্ন করবে মা রাব্বুকা, তোমার রবকে, ওটা হলো ফাইনাল নয়, ওটাই হলো টেস্ট পরীক্ষা। তুমিও বলবে আমার রব হলো আল্লাহ, ইবলিসও বলবে আমার রব হলো আল্লাহ, ফেরাউন বলবে আমার রব হলো আল্লাহ। এতে কোনো জান্নাত নেই, জান্নাত নেই, জান্নাত নেই। পরে জিজ্ঞাসা করবে আমার দিনুকা, তোমার দিন কি? আপনি বলবেন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের দিন মনোনীত হলো ইসলাম ধর্ম। আল্লাহ শপথ করে ফের বলি আপনি দিনকে স্বীকার করে কবরে যখন জবাব দেবেন, ওই দিনের নামে জবাব দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার নাজাত দেবে না। যারাই বলেছে আল্লাহকে মানো, যারাই বলেছে দিনকে মানো, তাদেরকে শুনিয়ে দাও কবরে যদি 3টে প্রশ্ন করে তার ভিতরে আল্লাহকে জবাব দেবে, দিনের নামে জবাব দেবে, তখনও কিন্তু ফেরেশতা চলে যাবে না। এটাই যদি সম্বল হতো তাহলে ফেরেশতা আর প্রশ্ন না করে সোজাসুজি বাড়ি বাবা চলে যেত, কিন্তু যাবে না। 3য় নম্বরে একটা প্রশ্ন করবে আমার নবীকা, তোমার নবীকে? আপনার নবীর নাম জিজ্ঞাসা করবে। আমার নবীর নামটা লাস্টে রেখেছে কেন? যেখানে আল্লাহ সেখানে আমার নবী, আমার নবী যেখানে আমার আল্লাহ সেখানে, কিন্তু আল্লাহর পরে নবীর নাম থাকা দরকার। সেখানে নবীর নাম না রেখে আল্লাহ ওখানে দিনের নাম ঢুকিয়ে দিয়েছে, আর নবীর নামটা শত লাস্টে দিয়েছে। তার কারণ নবী হলো ফাইনাল ফাইনাল ফাইনাল, নবী হলো ফাইনাল পরীক্ষা। তুমি আল্লাহকে আল্লাহ বলেছো, এতে জান্নাত হবে না। কেন? খ্রিস্টান ইহুদিরা তারাও এক স্রষ্টাকে মানে, তুমি দিনকে দিন বলে স্বীকার করেছো। অনেক ব্যক্তি আছে যারা দেখা যায় কাদিয়ানি, তারাও দিনকে ভালোবাসে। এই দিনকে ভালোবাসার বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না। জিজ্ঞাসা করা হবে ওমান নবীকা, তোমার নবীকে? আপনি যদি কবরের ভিতরে নবীর
নামটা যদি বলে দিতে পারেন তাহলে আল্লাহর নামে সওয়ালের জবাবটা রাইট চিহ্ন হবে, আর দিনের নামে সওয়ালের জবাবটা রাইট চিহ্ন হবে। তার কারণ হলো আমার নবী হলো ফাইনাল পরীক্ষা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বারবার একটা কথা আওয়াজ দিয়ে বলি, বাবা আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাবার খেদমত, মাজার জিয়ারত, তবে একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাআহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আর ভাই আসতে ভাই, আর কথা বলার মতো একটা পা আর আগিয়ে যাওয়ার লাইন নেই। তাই প্রথম থেকে এই পর্যন্ত বলেছিলাম, বাবা আলেমের কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে না, আলেমের কাছে গেলে আল্লাহ পাবে না, আলেমের কাছে গেলে নবী পাবে না। আল্লাহ আর নবী পেতে গেলে যারা আল্লাহ নবী হাসিল করেছে তাদের কাছে যেতে হবে। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? আর শেষবারে বলেছিলাম ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি উনি যখন ওই যে বিশরি হাফি রহমাতুল্লাহ দরবারে বসে আছে, মুরিদ ওনার ছাত্ররা কি বলেছিল, হুজুর তুমিও শেষ আর আমরাও শেষ। তখন বলেছিল, বাবা আমার কাছে কোরআন হাসিল আছে, আমার কাছে হাদিসের হাসিল, কিন্তু আমার কাছে আল্লাহ হাসিল আর নবী হাসিলটা নেই। যার কাছে আছে ওই দুটো জিনিস হাসিল করার জন্য আমি তার দরবারে এসেছি। আর একটু জোরে বলে, আর একটু জোরে হবে না? আমার মাওলানা সাহেব ভাই এসেছে। জি ওই দেখো ভাই মায়েরা দিয়েছে হুজুর, হুজুরের কাছে একটা কাবার দিকে থুতে ফেলো ইত্যাদি ইত্যাদি হারাম। ও এবারে বসির এখানে কাবার দিকে থুতু ফেলা হারাম বলা হয়েছে। বসিরহাট হুজুর একটা ফতোয়ায় এক জায়গায় বলেছে যে বছরে 5টা রোজা রাখা হারাম। বসিরহাট হুজুর কোথাও এক জায়গায় বলেছে মাকরুব। মাকরুবের কোনো ভাষা হলো হারাম। সব লোকেশন এক জায়গায় হয় না। যেমন ইমাম সাহেব ভাই খাচ্ছে, আমি বললাম খানা খায়েগা, হ্যাঁ খায়েগা, তরকা দিলাম, সালাম দিলাম, চাউল ভাত দিলাম, দিলে और देगा और देगा और देगा। और का मतलब কি है কি किसी है? और का मतलब হলো और মানে এবং, কিন্তু যখন বলবো और देगा তখন আর এবং দেগা হবে না, তখন কি হবে? ফের দেবো। কথা ঠিক না বে? ঠিক। তাই স্থানকাল পরিস্থিতি হিসাবে ভাষা হয়। তাই আমি বারবার বলছি, পশ্চিম দিকে আল্লাহর কাবার দিকে একটা কথা বলতে বাকি ছিল, বিনা অজুতে ওয়াজ করা যায়, বিনা অজুতে ওয়াজ শোনা যায়, বিনা অজুতে আজান দেওয়া যায়, বিনা অজুতে জিকির করা যায়, বিনা অজুতে কবর জিয়ারত করা যায়, বিনা অজুতে কোরআন পড়া যায়, তবে হাত দেওয়া যাবে না। বিনা অজুতে ছাগল বকরি দম্বা মহিষ জবাই করা যায়, বিনা অজুতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা যায়, বিনা অজুতে সেহরি খাওয়া যায়, বিনা অজুতে ইফতার করা যায়, বিনা অজুতে মানুষের জন্য দোয়া খায়ের কল্যাণ সব কিছু করা যায়। কিন্তু উজু আছে, যদি সন্দেহ হয় হানাফি মাযহাবের মাসলা অনুযায়ী ওই উজুতে নামাজ হবে না। এই বক্তব্য দিয়েছিলাম মুর্শিদাবাদে। ওরা আমাকে কেতাব দেখিয়ে দিল যে কেউ যদি মান সম্মানের ভয়তে বিনা অজুতে নামাজ পড়ায়, হুজুর কিচ্ছু হবে না। আমি বললাম বিনা অজুতে নামাজ পড়লে নামাজকে অপমান করা হয়, ওই ব্যক্তির ঈমান থাকে না, বেঈমান হয়। বুঝলেন না? ওই জন্য যে বাংলাদেশের ফতোয়া ইন্ডিয়া চলে না, আবার ইন্ডিয়ার ফতোয়া আবার বিভিন্ন কিছু জেলায় চলে না। ভাই এ কথা আমার আগে বললে বিস্তারিত বললাম, কোনো প্রশ্ন সওয়াল জবাব আমি বলিনি। কেন ফের বলছি, আমরা যা বলছিলাম সেই জায়গায় আসি। তার কারণ মতানৈক্য যদি শুরু করা হয় শেষ হবে না। যদি বলি কেন দাড়ি রাখা সুন্নাত না ফরজ? সুন্নাত। কোনো হাদিস এসে দাড়ি রাখা ওয়াজিব মানে ফরজ, আমি বলছি ওয়াজিব। কোন জায়গায় এসছে ফরজ। ওয়াজিব আর ফরজ মানে একই বরাবর। কথা বুঝতে পেরেছেন? দাড়ির এক মুষ্টি নিচে কাটা হলো সুন্নাত, কিন্তু দাড়ি রাখা হলো ওয়াজিব মানে ফরজ। কেউ বলেছেন সমস্যা বিভিন্ন রকম আছে। ইমাম শাফির মতে হলো হালকা হালকা রাখবে, 40 হাত দূর থেকে দেখবে, তোমার দাড়ি রাখার নিয়মটা আদর্শ পালন হয়ে গেল। ভাই শেষ কথা, যদি একটু আগে বলতেন বিষয়টা আর একটু পরিষ্কার করে বলতাম। তবে ফের বলবো, আল্লাহর কাবার দিকে প্রসাব পায়খানা এগুলো কিছু করা যাবে না। তবে আহলে হাদিসরা বক্তব্য দিয়েছে পৃথিবীর যেখানে তুমি থাকো সেখানে পা লম্বা করে দাও, কোনো সমস্যা নেই। যদি বলেন দেখাও, আমি এক্ষুনি ডাটা অন করা আছে, মোবাইল চালিয়ে আপনাকে দেখাতে পারি। ঠিক বলিস তো? 100% আমি ফকটিয়া বকিনি ভাই। এই যেটা বলেছে এটা আহলে হাদিসদের
কাছ থেকে ধার করে নিয়ে আমাকে বলেছে, বারবার করে বলছি বাবা পৃথিবীতে ইসলাম থাকবে, ঈমান থাকবে না। ওই যে হুজুর একটা জানেন না, হুজুর ভালো বলতে পারবে, ওই যে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি একটা আল্লাহর ওলির কাছে যাচ্ছিল, মুরিদকে সঙ্গে করে নিয়ে, এলাকায় ওলি এসছে, আর সেই ওলির কাছে যাবে, আর দূর থেকে দেখছে আল্লাহর ওলি পশ্চিম দিকে কাবার দিকে থুতু ফেলেছে। বাইজিদ বলল, তোর পীরের নিকুচি করে আমি বাড়ি চললাম। পরে ব্যাখ্যা করে বলছে, যার পশ্চিম দিকের মহব্বত, কাবার মহব্বত নিয়ে থুতু ফেলতে পারে, সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। কথাটা আমার বললে শুধু এটাই লস করতাম, কিন্তু আজকের বিষয়টা ছিল আলাদা। এই পর্যন্ত রাখি। তবে ছেলেটা গজল বলতে বলেছে, হুজুর কিছু মনে করে না বলি, কেন আব্দুর রহমান ভাইয়ের বাড়ি এসে মানে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ও যদি পয়সা কম দেয়, আমরা 4-5 জন এসে খেয়ে শোধ করে নেবো। কথা বুঝতে না, ও যদি পয়সা কম দেখে শেদ করে নেবো, বাড়লে যাবো। আবার মাল ব্যাগও টিফিন গাড়িতে রয়েছে, মালও সঙ্গে করলে যাবো। যাবে কোথায় ও, যাবে কোথায়? আল্লাহ ভাইকে কবুল করেন। ভাই বলেন আল্লাহুম্মা আমিন। আর এটা সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই রিকোয়েস্ট একটু গজল বলি ভাই। আমরা সব আমাদের বন্ধুবর্গ ভাই, এখানে কোনো সমস্যা নেই। কথা বুঝেন না, কোনো সমস্যা নেই। বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। ভাই বালিশ নিয়ে এসো, শোভিয়ে দেই। লোক